ঘণ্টাখানেক ধরে মাছের বাজার ঘুরে তেমন কিছুই কিনতে পারেনি নিজামুদ্দিন ও তার স্ত্রী। বাড়তি দাম যেন কমার নাম নেই, তাই খুঁজছেন সাধ্যের মধ্যে থাকা মাছ। দাম বেশি, মানে কেনার মতো অবস্থা নাই, আমরা কিনবো না, চলে যাবো। সব মাছই দেখলাম তো, বিশেষ করে আড়ি মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছের দাম অনেক বেশি। পুরো বাজার ঘুরতেছি, কোনো অবস্থা নাই কেনার মতো, আমাদের বাজেটের অনেক বাইরে। কষ্টকর ব্যাপার হচ্ছে যে জিনিসপত্রের দাম একবার বেড়ে গেলে এটার মানে আল্লাহর রাস্তায় এটা কমানোর নাম হয় না। মাছের বাজারে ভিড় থাকলেও দরদামে ব্যস্ত ক্রেতারা খুশি নন দাম শুনে। চাষের মাছ ও দেশীয় কিছু কিছু মাছে দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 100 টাকা। মাছের তো ধরা ছোঁয়ার বাইরে অনেক দাম, অনেক মানুষ খাইতে পারবে না এটা। আছে একটু বেশি, তবুও কিনতে হয় কিনি। বর্তমানে রাঙামাটির মাছটা ঢাকা শহরে আসলে মাছের দাম প্রায় অর্ধেক কমে যায়। এখন রাঙামাটি অভিযান শুরু হয়ে গেছে, এখন বন্ধ 3 মাস। এখন মাছের কোনো মৌসুম না খাওয়ার পরে পানি কমে গেছে, এই কারণে মাছের দাম এখন বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ, রূপচাঁদা, চিংড়ি সহ সামুদ্রিক মাছ। ইলিশ 1800 থেকে 2400 টাকা, রূপচাঁদা 1300 থেকে 1400 এবং চিংড়ি 700 থেকে 800 টাকা। দেশীয় মাছের মধ্যে ট্যাংরা 650 থেকে 700 টাকা আর মলা 600 থেকে 700 টাকা। রুই মাছ 500 টাকা কেজি, গত সপ্তাহে এটা ছিল 550-600। তাছাড়া আড়ি মাছ দাম ছিল 1100, এই সপ্তাহে হলো 850 থেকে 900। ইলিশই 1 কেজি প্লাস্টার এটা 2200, আর আপনি 800-900 এটা 1700। ছুটির দিনে মাছের বাজারের সাথে সাথে দাম বেড়েছে সবজির বাজারেও। তবে মরিচ ও রসুনের দামে এসেছে বড় পরিবর্তন। 40 টাকা বিক্রি করতেছে, 140। ভালোটা 180 টাকা। দামও কেনা সম্ভব না। কাঁচামরিচ ছিল 40 টাকা, সেই কাঁচামরিচ 160 টাকা। 20 টাকা দাম বেড়ে রসুনের দাম 200 টাকা, আদার দাম বেড়ে হয়েছে 220 টাকা, শসা 50 টাকা আর টমেটো বিক্রি হচ্ছে 70 টাকায়। উৎপাদন যদি কম হয়, এসব শাকসবজি মরিচ এগুলোর দাম তো বৃদ্ধি হবে। যে দামটা বাড়তেছে, সাধারণ যে জনগণ যারা রিক্সা চালায়, ভ্যান চালায় এবং দিনমজুরের কাজ করে, তাদের পক্ষে এটা একটা জৌল। বাড়তি দামে মধ্যবিত্তের বেড়েছে ভোগান্তি। বাজার তদারকি করলে কমবে দাম, এমনটাই আশা ক্রেতাদের। শাহাদাত অভ্র, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।